বাংলাদেশে কি আসছে দুর্ভিক্ষের ছায়া? 2026 সালে 1,81,00,000 মানুষ খাদ্য সংকটে, বিশ্ব প্রতিবেদনে উদ্বেগ। একটি সংখ্যা, মাত্র একটি সংখ্যা পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে। 1,81,00,000। ভাবুন তো, যদি একটি আন্তর্জাতিক প্রতিবেদন বলে 2026 সালের শেষ নাগাদ বাংলাদেশের প্রায় 1,81,00,000 মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারেন। এটি কি শুধু একটি পরিসংখ্যান, নাকি আমাদের ভবিষ্যতের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা? বাংলাদেশ কি সত্যিই বড় খাদ্য সংকটের দিকে এগোচ্ছে, নাকি এখন সময় আছে পরিস্থিতি বদলে দেওয়ার? আজকের প্রতিবেদনে থাকছে আন্তর্জাতিক সংস্থার তথ্য, বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং বাস্তব চিত্র। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার পরিবার, আমার পরিবার, আমাদের সবার ভবিষ্যতের সঙ্গে জড়িত। আন্তর্জাতিক প্রতিবেদনে কি বলা হয়েছে? 2026 সালের আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা বিশ্লেষণে বলা হয়েছে, বছরের শেষ নাগাদ বাংলাদেশের প্রায় 18.1 মিলিয়ন অর্থাৎ 1,81,00,000 মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারেন। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। এর অর্থ এই নয় যে পুরো বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বা দেশে খাদ্য একেবারে শেষ হয়ে যাবে। বরং এর অর্থ হলো অনেক মানুষ হয়তো পর্যাপ্ত খাবার কিনতে পারবেন না, পুষ্টিকর খাবার তাদের নাগালের বাইরে চলে যেতে পারে, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে নিম্ন আয়ের পরিবার, দিনমজুর, কৃষি শ্রমিক, শিশু ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষ। কেন এমন আশঙ্কা? বিশেষজ্ঞদের মতে একটি কারণ নয়, বরং একাধিক সংকট একসঙ্গে কাজ করছে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ে কৃষির ক্ষতি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। একটি বিষয় মনে রাখতে হবে, খাদ্য নিরাপত্তা মানে শুধু খাদ্য উৎপাদন নয়। যদি বাজারে চাল থাকে কিন্তু একজন শ্রমিক সেটি কিনতে না পারেন, যদি বাজারে সবজি থাকে কিন্তু একটি পরিবার সপ্তাহে একদিনও তা কিনতে না পারে, তাহলেই খাদ্য অনিরাপত্তা তৈরি হয়। অর্থাৎ সমস্যাটি শুধু মাঠে নয়, সমস্যাটি মানুষের পকেটেও। বাংলাদেশ কি আগে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল? বাংলাদেশ কৃষিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, বিশেষ করে ধান উৎপাদনে। তবে খাদ্য নিরাপত্তা শুধু ধানের উৎপাদনের উপর নির্ভর করে না। গম, ভোজ্য তেল, ডাল সহ বেশ কিছু খাদ্যপণ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আমদানি নির্ভর। তাই খাদ্য নিরাপত্তার মূল্যায়নে শুধু উৎপাদনের পরিমাণ নয়, মানুষের ক্রয় ক্ষমতা, বাজার ব্যবস্থা এবং দুর্যোগের প্রভাব সবকিছুই বিবেচনায় নেওয়া হয়। এখন কি করা দরকার? বিশেষজ্ঞরা বলছেন, কৃষি উৎপাদন বাড়াতে হবে, কৃষকদের সহজ ঋণ ও প্রযুক্তি দিতে হবে, খাদ্যের অপচয় কমাতে হবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে, দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও শক্তিশালী করতে হবে। আজকের সঠিক সিদ্ধান্তই আগামী দিনের বড় সংকট এড়াতে পারে। 1,81,00,000 এটি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি সতর্কবার্তা। একটি আন্তর্জাতিক বিশ্লেষণে সম্ভাব্য ঝুঁকির কথা বলা হয়েছে, যা সময় মতো কার্যকর উদ্যোগ নিলে কমিয়ে আনা সম্ভব। আপনার কি মনে হয়, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। এমন তথ্যভিত্তিক প্রতিবেদন সবার আগে পেতে বঙ্গবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বঙ্গবাণী, বিশ্বজুড়ে বাংলার মুখ।